তো বন্ধুরা, আমি আমার পান বরজে কাজ করছিলাম, আর কাজ করতে করতে ভাবলাম যে একটা পান বরজের ভিডিও বানিয়ে নিই, কারণ অনেক দিন আমার পান বরজের ভিডিও বানানো হয়নি, আর আমার বন্ধুদের পান বরজটাও দেখানো হয়নি। কাজ করছি সেটাও দেখাবো, আর পান বরজের পুরো ভিডিওটাও তোমাদের একটু তুলে ধরবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলে রাখি, যারা আমাকে চেনো, যারা আমাকে চেনো না তাদের জন্য আমি একজন চাষি ভাই, আর এই চাষি ভাই আজকে আমার পুরো পান বরজের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে চাষি ভাইয়ের ভিডিওটা, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখে নেই তাহলে আমার পান বরজটা। আমি পুরো পান বরজের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। রোদ্রু লাগছে, কারণ আমার তো পান বরজটা সত্যি কথা বলতে এই সারানো হয়েছে উপরে ছায়া করার জন্য, এখন কোনো কিছু তোলা হয়নি। ওটা আমাদের খড়ির ছাইগুলো ওগুলো তুলে দিলে বরজটা ছায়া হয়ে যাবে, কারণ রোজ বৃষ্টি হচ্ছে তো, আর সেই কারণে ওই ছায়া করার জন্য ওইগুলো তুলতেও পারছি না। ঝড়টাও হচ্ছে, দেখো আমাদের উপরে যে ছায়া করার জন্য খড়গুলো দেওয়া থাকে সেগুলোও কাঁড়ি করে দিয়েছে। তোমরা দেখো বন্ধুরা, এই দেখো ডেন ডেন হয়ে গেছে না, লাইন লাইন দেখাচ্ছে, ওইগুলো খড়গুলো সব কাঁড়ি হয়ে গেছে। তো এইদিকে দেখো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মূলত পান চাষটাই মূলত আমার ধান চাষ আগে ছিল, মূলত ওটা ধান চাষ পান চাষ আমার দুটাই মূলত ছিল, কিন্তু এখন আমার পান চাষটাই মূলত হয়ে গেছে। কারণ আমাদের মাছ চাষের জন্য আমাদের জমি জায়গাগুলো প্রায় ঝিল হয়ে গেছে, আর মাত্র আমার কত 4 কাঠার মতো রয়েছে আমাদের, যেটা ধান চাষ হয়, আর বাকি আমাদের বরজি আছে। সেই জন্য এখন আমার মূলত পান চাষটাই পেশা হয়ে গেছে, আর এটাই আমাদের জীবিকা হয়ে গেছে, আর এটাই আমাদের সব কিছু। কারণ এখান থেকেই আমরা ইনকাম করে যা কিছু করি, আমাদের সংসারে যা কিছু করি আমাদের পান বরজি থেকেই ইনকাম করে হয়। ঠিক আছে, আমরা পান চাষি এখান থেকেই না ইনকাম করলে আমাদের সত্যি কথা বলতে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়, কারণ এটাই পান চাষই আমাদের মূলত চাষ, আর এখান থেকেই আমাদের যা কিছু করি, আমরা ভালো মন্দ খাই, ভালো পোশাক পরি, যেখানে খুশি যাই, রাতে যাই, যাই করি না কেন, যেখানে যাই পয়সা খরচা করি না কেন, আমাদের এই পানের পয়সাই খরচা করি। দেখতে থাকো, আমার গিন্নি কাজ করছে, জুন দিচ্ছে, আমি সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর এই দেখো আমার গিন্নি জুন দিচ্ছে, তোমাদের সেই জুন দেওয়াটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। জুন দিতে দিতে এর গাছের একটু ডগার দিকে ওই হোঁচকা উঠে যায়, ওইগুলোকেও ভেঙে দিচ্ছে দেখো বন্ধুরা, আর জুনটা দিয়েও দিচ্ছে, কারণ একসাথে কাজগুলো আমাদের করতে হয়। এই হোঁচকাগুলো না ভেঙে দিলে পরবর্তীকালে বড় হয়ে এইগুলো আবার আমাদের গাছের সারগুলো টেনে নিয়ে গাছটাকে দুর্বল করে দেয়, আর সেই কারণে এইগুলোকে আমরা পালি বলি, আর অনেকে হোঁচকা বলে। তো যাই হোক, আর আমরা এগুলোকে পালি বলে থাকি। তো পালিগুলোকেই ভেঙে নিচ্ছে, আর জুনটাও দিয়ে দিচ্ছে। ছোট পালি তো এইগুলো বড় হয়ে যাবে, এই অবস্থায় টুকটাক করে ভেঙে দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমরা। চাষি ভাইয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা করি। ধন্যবাদ।